জাহান্নাম দেখাইয়া ফিরিস্তা বলবেন, তুমি যেহেতু তোমার পুঁজি ফুরাবার আগে আগে যেই জিনিস কিনার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছিলেন সেই জিনিস তুমি কিনে নিয়েছো। কত কাজের দ্বারা আমি জান্নাত কিনে নিলাম? 4 কাজের দ্বারা। ঈমান, আমল, হক পথে চলা, হকের দাওয়াত দেওয়া। ঈমান, আমল, হক পথে চলা, হকের দাওয়াত দেওয়া। 4 কাজের দ্বারা তুমি যেহেতু জান্নাত কিনে দিয়েছো, তাই এই যে জাহান্নাম আল্লাহ বানাইছিলেন, এই জাহান্নাম দিয়া তোমাকে জ্বালাইবেন না, এই জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো। জান্নাতের খরিদ্দার হইয়া যারা মরণ বরণ করে, আল্লাহ রসুল বলেন এদেরকে জাহান্নাম না দেখাইয়া জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো, এই কথা ঘোষণা না দিয়া তার জান বাইর করা হয় না। যারা জীবন ব্যবসায় লাভবান, এদের মরণকালে জাহান্নাম দেখানো হয় কেন? এটার থেকে যে তুমি মুক্ত, এই কথাটা ঘোষণা দেওয়ার জন্য, তাকে জানাবার জন্য। এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। তারপর ফিরিস্তা তার ওই যে তার জন্য জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল, ওই বাড়িটা আগে তারপরে দেখাইয়া বলে, জান্নাতে এই বাড়িটা আল্লাহ তোমার জন্যই বরাদ্দ করেছিলেন। দুনিয়ার সীমিত জীবন ফুরাবার আগে আগে এই 4 কাজের মাধ্যমে তুমি তোমার জান্নাতের বাড়িটা কিনে নিয়েছো। আজকে তোমার দুনিয়ার জীবন শেষ, তাই আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে তোমার খরিদা জান্নাতের বাড়ির পথে নিয়ে যাওয়ার জন্য। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। বোনাসটা পরে নেওয়ার চিন্তা করি, আগে নিজের বাড়িটা কেনার চিন্তা তো করা দরকার। কারণ আমার নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ আছে, এটা আমি কিনলে আমি ওদের বাড়ি বোনাস পাবো। তাই আমার জান্নাতের বাড়িটা আমি কিভাবে কিনে নিতে পারি, এর বিবরণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যারা জীবন শেষ হয়ে গেল, জান্নাত কিনে মরতে পারলো না, এরা সবাই ক্ষতিগ্রস্ত। যাদের দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, মরণের আগে জান্নাতের কাস্টমার হতে পারলো না, এরা সবাই ক্ষতিগ্রস্ত। তোমরা এখনো যারা মরো নাই দুনিয়াতে, এখনো যারা জীবিত আছো, তোমরা কিভাবে তাদের মতো ক্ষতিগ্রস্ত না হইয়া লাভবান হয়ে মরতে পারো, তার ব্যবস্থা বলে দিয়ে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো এবং নেক আমল করো, আর একে অপরকে হক পথে থাকার জন্য উপদেশ দাও, এবং হক পথে থাকতে যে কষ্ট হয়, সেই কষ্টটা যদি তোমরা সহ্য করো, এই 4 গুণ। ঈমান আনবে, নেক আমল করবে, হক পথে চলবে, অপরকে হক পথে চলার দাওয়াত দিবে। কথা হইল 4টা। 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর নেক আমল করবে, মরণের আগে আগে না মরণের পরে? মরণের আগে আগে ঈমান আনবে, নেক আমল করবে, সঠিক পথে চলবে, অন্যদেরকেও সঠিক পথে চলার দাওয়াত দিবে। ঈমান, আমল, হক পথে চলা, অন্যদেরকে হক পথে চলার দাওয়াত দেওয়া। এই 4 কাজ যারা মরণের আগে আগে করবে, এদের মরণকালে যে ফেরেশতা এদের জান বের করতে আসবেন, তারা এদেরকে আগে আল্লাহ রসুল বলেন জাহান্নাম দেখাবেন। জাহান্নাম দেখাইয়া ফেরেশতা বলবেন, তুমি যেহেতু তোমার পুঁজি ফুরাবার আগে আগে যেই জিনিস কিনার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছিলেন সেই জিনিস তুমি কিনে নিয়েছো। কত কাজের দ্বারা আমি জান্নাত কিনে নিলাম? 4 কাজের দ্বারা। ঈমান, আমল, হক পথে চলা, হকের দাওয়াত দেওয়া। ঈমান, আমল, হক পথে চলা, হকের দাওয়াত দেওয়া। 4 কাজের দ্বারা তুমি যেহেতু জান্নাত কিনে দিয়েছো, তাই এই যে জাহান্নাম আল্লাহ বানাইছিলেন, এই জাহান্নাম দিয়া তোমাকে জ্বালাইবেন না, এই জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো। জান্নাতের খরিদ্দার হইয়া যারা মরণ বরণ করে, আল্লাহ রসুল বলেন এদেরকে
জাহান্নাম না দেখাইয়া জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো, এই কথা ঘোষণা না দিয়া তার জান বাইর করা হয় না। যারা জীবন ব্যবসায় লাভবান এদের মরণকালে জাহান্নাম দেখানো হয় কেন? এটার থেকে যে তুমি মুক্ত এই কথাটা ঘোষণা দেওয়ার জন্য, তাকে জানাবার জন্য। এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। তারপর ফিরিস্তা তার ওই যে তার জন্য জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল ওই বাড়িটা আগে তারপরে দেখাইয়া বলে, জান্নাতে এই বাড়িটা আল্লাহ তোমার জন্যই বরাদ্দ করেছিলেন। দুনিয়ার সীমিত জীবন ফুরাবার আগে আগে এই 4 কাজের মাধ্যমে তুমি তোমার জান্নাতের বাড়িটা কিনে নিয়েছো। আজকে তোমার দুনিয়ার জীবন শেষ, তাই আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে তোমার খরিদা জান্নাতের বাড়ির পথে নিয়ে যাওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল ফিরিস্তার মুখে এই সুসংবাদ শোনার পরে এবং তার নিজের চোখে জান্নাতের সিনারিটা দেখার পরে সে দুনিয়ার সব কিছু ভুলে যায়। দুনিয়ার বাড়িঘরের কথা ভুলে যায়, দুনিয়ার ধন সম্পদের কথা ভুলে যায়, দুনিয়ার আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, ভাই বোনের কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়। এক কথায় দুনিয়ার আর কিচ্ছুই তার স্মরণ থাকে না, শুধু জান্নাতের দিকে লক্ষ্য থাকে। আর আজরাইলকে বলে, আমাকে তাড়াতাড়ি আমার বাড়ির পথে নিয়ে যাও। এরা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাভবান, এরা দুনিয়ার জীবন ব্যবসায়ে লাভবান। আমি কি আপনাদের বুঝাতে পারলাম দুনিয়ার জীবন ব্যবসায়ে লাভবান কারা আর ক্ষতিগ্রস্ত কারা? মরণের আগে আগে জান্নাতের খরিদ্দার হইতে পারলো যারা জীবন ব্যবসায়ে লাভবান তারা। মরণের আগে আগে যারা জান্নাতের খরিদ্দার হইতে পারলো না, এরা হইল সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। লাভবান হওয়ার জন্য আল্লাহ যে 4 কাজের তালিকা দিয়েছেন, এর মধ্যে প্রথম কাজ হইল ঈমান আনতে হবে। ঈমান 1 নম্বর কাজ হইল ঈমান আনা, 2 নম্বর কাজ হইল নেক আমল করা, আমল ভালো করা, 3 নম্বর কাজ হইল হক পথে চলা। হক পথে চলার জন্য কিছু কষ্ট আছে, এগুলি সহ্য করতে হয়। হক পথে চলার কষ্ট সহ্য করার 3টা পদ্ধতি আছে। একটা হইল আল্লাহর ইবাদত বন্দেগী করতে যে সামান্য কষ্ট হয়, এটা সহ্য করতে হবে। 2 নম্বর গুনাহ থেকে বিরত থাকার জন্য যে কষ্ট হয়, ওই কষ্টটা সহ্য করতে হবে। 3 নম্বর হলো দুনিয়ার জীবনযাপনে যে বিপদ আপদ আসে, এই বিপদ আপদের কষ্ট সহ্য করতে হবে। 3 প্রকারের কষ্ট সহ্য করতে হয় হক পথে চলার জন্য। দুনিয়াতে হক পথে চলার জন্য কত রকমের কষ্ট সহ্য করতে হয়? 3 রকমের কষ্ট সহ্য করতে হয়। একটা ইবাদত বন্দেগী করার কষ্ট, একটা গুনার কাজ না করার কষ্ট, আর একটা দুনিয়ার বিপদ আপদের কষ্ট। মনে থাকবে চিরজীবন। এই 3 প্রকারের কষ্ট সহ্য করে যারা হক পথে অটল থাকে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, হক পথে চলবে, অপরকে হক পথের উপদেশ দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, হক পথে চলার জন্য যে 3 প্রকারের কষ্ট করতে হয়, ওই 3 প্রকার কষ্ট করতে রাজি হবে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি আমার কথাগুলি বুঝে থাকে, আমি জান্নাতের খরিদ্দার হওয়ার জন্য আল্লাহ 4টা কাজের দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর আমি ঈমান আনব, 2 নম্বরে আমি নেক আমল করব, 3 নম্বরে আমি হক পথে অটল থাকার কষ্ট সহ্য করব। কতভাবে? 3 ভাবে। একটা হলো ইবাদত করার কষ্ট, আরেকটা হলো গুনার কাজ না করার কষ্ট, আরেকটা হলো দুনিয়ার বিপদ আপদের কষ্ট। এরপরেও যদি কোনো মুসলমান 5 বেলা নামাজটা পড়তে যে পরিমাণ কষ্ট হয়, এই কষ্টটা যদি সহ্য করতে রাজি না থাকে, রমজান মাসে রোজা রাখতে যে পরিমাণ কষ্ট হয়, এইটুকু কষ্ট সহ্য করতে যে মুসলমান রাজি না থাকে, সুদ ঘুষ না খাইয়া থাকতে যে পরিমাণ কষ্ট হয়, এইটুকু কষ্ট যদি স্বীকার করতে কোনো মুসলমান রাজি না থাকে, দুনিয়ার অভাব অনটন অসুখ বেসুখের কারণে যত সামান্য কষ্ট হয়, এইটুকু কষ্ট সহ্য করতে যদি কোনো মুসলমান রাজি না থাকে, তাহলে সে লাভবানের পথে আছে না ক্ষতিগ্রস্তদের পথে আছে?
তাহলে আমার সারা দিন সারা রাত কোরআনের তফসির শূন্য লাভটা হইল কি? কোরআনে তো আল্লাহ এই কথাই বুঝাইলেন, তুমি ঈমান আনো, নেক আমল করো, হক পথে থাকার জন্য ইবাদত করার কষ্ট স্বীকার করো, হক পথে থাকার জন্য গুনাহ ছাড়ার কষ্ট স্বীকার করো। হক পরে থাকার কষ্ট স্বীকার করবেন না। জান্নাত আল্লাহ আপনাকে ফ্রি দিবার জন্য বানাইছে না, এই কষ্টের বিনিময়ে দিবার জন্য বানাইছে। এইগুলি যদি আমরা বুঝে স্মরণ রাখি এবং এইগুলি যদি জীবনে বাস্তবায়ন করার চেষ্টায় লেগে যাই, যে ইবাদত করার সকল কষ্ট আমি সহ্য করে নেব, গুনাহ না করার সকল কষ্ট আমি সহ্য করে নেব, দুনিয়ার সকল বিপদ আপদের কষ্ট আমি জান্নাতের আশায় সহ্য করে নেব, তখনই আমি জান্নাতের খরিদ্দার হতে পারব। এই কথাগুলি যদি ভুলে যাই, ইবাদতের কষ্ট স্বীকার করতে যদি না চাই, গুনার পথ ছাড়ার কষ্ট স্বীকার করতে যদি রাজি না হই, সংসারের বিপদ আপদের কষ্ট যদি সহ্য করতে আমি ঘাবড়াইয়া যাই, তাহলে জান্নাতের খরিদ্দার হওয়ার আশা আমার বৃথা হবে। তফসির মাহফিলের আয়োজন করা, তফসির শোনা, তফসির বুঝা সবকিছু বিফল যাবে। এই সবগুলি সফল করার একমাত্র ব্যবস্থা হইল, আল্লাহ বলেন 4টা কাজ তোমরা করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। আমি আল্লাহর তৈরি করা জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দেব।